এটা হচ্ছে একটা মাদারবোর্ড। এটা মাদারবোর্ডের হচ্ছে তিনটা সেকশন। একটা হচ্ছে কন্ট্রোল সেকশন, একটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন, একটা হচ্ছে পাওয়ার সেকশন। একটা মাদারবোর্ডে কয়টা সেকশন থাকে? তিনটে সেকশনে বিভক্ত থাকে। একটা হচ্ছে কন্ট্রোল, একটা হচ্ছে নেটওয়ার্ক, একটা হচ্ছে পাওয়ার। ঠিক আছে, মনে থাকবে তো? তারপরে কন্ট্রোল সেকশনে কয়টা এসি থাকে? দুইটা এসি। কন্ট্রোল সেকশনে দুইটা এসি, নেটওয়ার্ক সেকশনে তিনটা এসি, আর হচ্ছে পাওয়ার সেকশন। পাওয়ার সেকশনে কয়টা? পাওয়ার সেকশনে একটা এসি। আইসি গুলোর নাম হচ্ছে কন্ট্রোল সেকশনে দুইটা এসি, একটা হচ্ছে সিপিইউ, একটা হচ্ছে ইএমএমসি। একটা সিপিইউ, একটা ইএমএমসি। তারপর হচ্ছে নেটওয়ার্ক সেকশন। নেটওয়ার্ক সেকশনে একটা হচ্ছে আরএফ, একটা হচ্ছে 2G, একটা হচ্ছে 4G। এগুলোর কাজ আমরা পরে জানবো। আগে হচ্ছে কি নামগুলো চিনবো, আর হচ্ছে কোনটা কি আইসি ওটা জানবো, কাজগুলো পরে শিখবো। ঠিক আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে পাওয়ার সেকশন। পাওয়ার সেকশন একটা আইসি, ওটার নাম পাওয়ার আইসি। পাওয়ার সেকশন একটা আইসি, ওটার নাম পাওয়ার আইসি। তারপরে হচ্ছে আরো যেগুলো আছে আদার্স, এগুলো হচ্ছে মনে করো এটা হচ্ছে সিম বেস, এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর, এগুলো হচ্ছে সুইচ, এটা হচ্ছে পাওয়ার সুইচ, এগুলো হচ্ছে ভলিউম সুইচ। তারপরে এগুলো হচ্ছে ধরো অ্যান্টিনা, এটা হচ্ছে সেন্সর, এটা হচ্ছে চার্জিং পোর্ট, তারপরে হচ্ছে এটা হচ্ছে মাউথ স্পিকার। ঠিক আছে, তাহলে এভাবে আমরা আস্তে আস্তে সবগুলো জানবো। তারপরে এখানে আরো আছে কি, এখানে ক্যাপাসিটর আছে, রেজিস্টর আছে, আরো বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে। ঠিক আছে, তাহলে আগে আমরা ফার্স্টে কি জানবো, একটা মাদারবোর্ডে কয়টা সেকশন থাকে? তিনটে সেকশন। তিনটে সেকশনের মধ্যে একটা হচ্ছে কন্ট্রোল সেকশন, একটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন, একটা হচ্ছে পাওয়ার সেকশন। তারপরে হচ্ছে আমরা সেকশন গুলো চিনবো, আইসি গুলো মুখস্থ করবো, তারপরে যাই আমরা বোর্ডের আদার্স গুলো জানবো।